গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আমি তো খুবই ভালো আছি। উত্তর চব্বিশ পরগনা থেকে আমি মাম্পি বাট অমৃতা আমার আরও একটা নতুন ব্লগ নিয়ে শুরু করছি। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত নিয়ে শুরু করলাম। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। কী বলো তো, যে কোনো একটা ভিডিও করতে গেলে কষ্ট করে ভিডিওগুলো করতে হয়। জানি একঘেয়ে জিনিস প্রতিদিন দেখতে ভালোও লাগে না, কী আর করবে বলো। আমিও যখন দেখি ওই একই অবস্থা হয়। কি বলো তো, একেবারে বাইরের জগতে সেরকম আশাও হয় না। ওই বাড়ির টুকটাক কাজকর্ম আর চাষবাসের এইসব নিয়েই ভিডিও দেওয়া হয়। কিন্তু এইবার একটু বাইরের দিকে এসছি, তো সেই সব নিয়েই একটু ভিডিও আপলোড দিচ্ছি এই 2 দিন ধরে। তো সেই রকমভাবেও দেওয়া হয় না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি দীঘাতে এসেছি, আর এই দীঘার 2টো ভিডিও আপলোড হয়েও গেছে। তো এটা আজকের ভিডিওটা এখনও আছে বাকি। তো সেই রকমভাবে কোথাও ঘুরতে যাওয়াও হয়নি দীঘাতে এসে। তো দেখো, এটা হচ্ছে নিউ দীঘার বাজার, আর বাজারের থেকে একটু ঘুরে চলে আসলাম আর নিউ বাজারে। তো এখানে মাছ বিক্রি হচ্ছিল। তো আমার ছেলে বলছিল যে অক্টোপাস খাবে। তো কি বলো তো, টাকা দিয়ে 100-200 করে নিচ্ছে। এবার সেই সব টাকা দিয়ে কিনে যদি না খেতে পারি, সেটা একটা কেমন হয় না? তো ওই জন্য আর কেনা হয়নি। তো আর মাছগুলো জিজ্ঞাসা করলাম 80-90 টাকা করে পিস। তো বাজারটা ঘুরে এটা ওটা কেনাকাটা করে চলে এসেছি। আর সাগরের ধারেই রয়েছে ঢেউসাগর পার্ক, আর ঢেউসাগর পার্কে একটু ঘুরছি। তো সেইভাবেও ঢেউসাগর পার্কেও ঘোরা হয়নি। আমি তো আগের ভিডিওতে বলেছিলাম যে যাদের সাথে গেছি ওদের জন্য আমার একটু ঘোরা হয়নি, এনজয় করা হয়নি। তো যাই হোক, ওরা তো থাকছে না এখানে, থাকলোই না। এইভাবেই একটুখানির মতো ঘোরা হয়েছে। এই যেটুকুনো ভিডিওতে দিয়েছি এইটুকুই, যেটুকু ঘুরেছি সেইটুকুই ঢেউসাগর পার্কে আমি ভিডিও বানিয়েছি। তো সেভাবে আমার রিলসও বানানো হয়নি। আর বছর এসে তাও একটু ঢেউসাগর পার্কে রিলস বানিয়েছিলাম, তো এবার আর হলো না। তো যাই হোক, দেখো ঢেউসাগর পার্কটা খুব সুন্দর, আসলে আসবে অবশ্যই সবাই। তো ঢেউসাগর পার্কটা অনেকটা এরিয়া নিয়ে করা। আমি তো সামান্য 2 মিনিট জায়গায় ঘুরেছি, 2 মিনিট একটুখানি জায়গায় ঘোরা হয়েছে। তো ওইটুকুনো ঘুরে আর কি হবে, তাই না? তো তো দেখো, সবাই বাড়িতে চলে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি। আবার বাড়িতে গিয়ে 10টার মধ্যে চলে যেতে হবে, 9টার মধ্যে আবার তো খাওয়া দাওয়া সারতে হবে। তারপরে সবাই মিলে যেহেতু একই সাথে এসেছি, তো আলাদা আলাদাভাবে যাওয়া হবে। তো ওই জন্য ওরা ধরো আগে চলে গেলে চাবিটাও আমাদের কাছে রয়েছে, ওই জন্য তো তাড়াতাড়ি করে বাড়িতে চলে যেতে হবে। তো দেখো, আবারও বাজারে ঢুকেছি আসার পথে। তো এই দিক দিয়ে আমাদের যেতে হয়। আর আমাদের রুমটা ঠিক আছে শঙ্করপুর জাহাজবাড়ি তারই সামনে। তো ওই জন্য আবারও ঢুকলাম। তো কিছু কেনাকাটা করতে হবে। তো এবার সত্যিকারের কথা, এবার টাকাও শর্ট ছিল, ওই জন্য সেইভাবে কেনাকাটা করা হয়নি। তো এই কিছু, যাই হোক, একটা দুটো কিনে চলে এসেছি। আর বছর এসেছিলাম তো অনেক কেনাকাটা করেছিলাম। আমি ধরো 3000 টাকার বাজার করেছিলাম, আর আমার হাজব্যান্ড তো তাও অনেক করেছিল। আর এখানে কি বলো তো, দীঘাতে তুমি এখান থেকে একটুখানি যাবে, তোমার 100 টাকা করে ভাড়া নিয়ে নেবে। এই রকম এক একজনের 30 টাকা 40 টাকা করে ভাড়া নিয়ে নেয়। তো আর এখানে জিনিসের দামও বেশি, প্রচণ্ড পরিমাণে দাম বেশি। সবাই ভাবে যে দীঘাতে আসলে দাম কম, কিন্তু সেটা না, বরঞ্চ আমাদের এদিকেই দামটা কম হয় ওখানে থেকে। তো যাই হোক, দেখো আমরা বাজারঘাট করে আর চলে এসেছি। এবার আমার মা গিয়েছে সাথে, তাকেও কিছু কিনে দিতে পারিনি, কারণ কী আর করা যাবে।
সেইভাবে আমাদের কাছে তেমন ছিল না। তো তারপরে আমরা দেখো রাত্রিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর তারপরে আর তো আমার একদমই ঘুম হয়নি, কারণ আমার বড়মা শাশুড়ি এত পরিমাণে নাক ডাকছিল যে আমার একদম ঘুম হয়নি। এটা তো খুবই হাস্যকর ব্যাপার। তো কী আর করা যাবে। আর দেখো সকালবেলা উঠেই ভাবছি একটু ঘুরতে যাবো, বৃষ্টি, তারপরে বৃষ্টিটা থামলো, তো আমরা চলে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। আর দেখো খুবই বৃষ্টি হয়েছে সব দিকে, দীঘাটা পুরোটাই বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিটা একটু থেমেছে, তারপরে আমরা চলে যাচ্ছি উদয়পুর। আর আমি এবার কোথাও ঘুরতে পারিনি, ওই যে বললাম, তো এবার ওই কারণে ঘোরা হয়নি। তো এই কিছু জায়গা এবার ভেবেছি মোহনায় যাব, সেখানেও যাওয়া হয়নি। আর এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণেও সেইভাবে যাওয়া হয়নি। তো এই উদয়পুরটা এসেছি, আর ওই নিউ দীঘাতেই, এটাই। আর তাছাড়া কোথাও ঘোরা হয়নি এবার। আর দীঘাতে আসলে আমার সত্যি কথা, প্রথমবার দীঘাতে এসেছি, এসে কাঁকড়া খেয়েছি, এত টেস্টি লেগেছে কাঁকড়াটা। মানে আমি দীঘাতে যতবারই আসবো ততবারই এই কাঁকড়াটা খাবো। ওই জন্য দেখো আমরা চলে যাচ্ছি আবার দীঘাতে, এই সরি দীঘা বলছি, দীঘার ইয়েতে, উদয়পুরে। তো এই উদয়পুরে এখানে এত সুন্দর জায়গা, মানে বালি, সেখানে বালির ওপরে কি বলবো, চেয়ার পেতে, তো ওখানেই কাঁকড়াটা খাওয়া হয়। মাছ, যত রকমের মাছ বিক্রি হয়, কাঁকড়া বলো মাছ বলো, তুমি যে যেটা যেরকম খেতে পারবে। তো আমি যতবারই গেছি ততবারই কাঁকড়া খেয়েছি, আর এবারও আমি কাঁকড়াটাই খেতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ উদয়পুরের ঠিক সাগরের সামনেই চলে এসেছি। আর এখানে সেইভাবে তেমন ভিড় হয় না, তবু হয়েছে, ভালোই ভিড় হয়েছে। এখানে থেকে নিউ দীঘাটায় বেশি ভিড় হয়। তো দেখতে পাচ্ছ, আর এখানে সব ওপর দিয়ে যে ছাতা কাপড় টাঙানো রয়েছে, তো এইভাবেই থাকে। তো দেখো এই উদয়পুরেও কত সুন্দর জায়গাটা, যে একটু ভিডিও বানাবো সেটাও হয়নি। তো আমার এবার সত্যি কথা আমার কোনো একটু ভালোভাবে কাটলো না। তো দেখো এখান থেকে আবার নিচের দিকটা যাব, তো সেখানেই বসে আর কি কাঁকড়া খাবো। আর এক একটা কাঁকড়া 200 টাকা করে। তো এবার কীরকম নেবে যাই, তারপরেই বলে দিচ্ছি। তো দেখো আমার হাজব্যান্ড আর আমার ছেলে আগে আগে যাচ্ছে, আর এত দূরও পর্যন্ত সকালে জল ছিল, মানে সাগর, তো সাগরের জলটা যখন জোয়ার আসে তখন এত দূর পর্যন্ত ছিল, এখন অনেকটা নিচে নেমে গেছে। তো যত নিচে নেমে যায় তত ওরা মানে ওই যে মাছের যে টেবিলটা, ওটা ধরে টেনে টেনে নিয়ে নিচে চলে যায়। আর ওপরে দেখতেই পাচ্ছ কাপড় টাঙানো। তো আমার এই উদয়পুরটা খুবই সুন্দর, ভালো লাগে। তো এবার আমরা এগিয়ে যাচ্ছি, যে একটু বসবো, আর সাগরের জল আসবে, পা জলের ওপরে পা দিয়ে আর কাঁকড়া খাবো। তো সেটা সুযোগটা হয়নি, কারণ সেই জায়গাটা পাইনি। তো দেখো এখান থেকে আমরা কাঁকড়া অর্ডার দিয়েছি, তারপরে আমরা চেয়ারে বসে রয়েছি। তো দুটো কাঁকড়া, ছোট্ট ছোট্ট কাঁকড়া, দুটো কাঁকড়া হচ্ছে 250 টাকা। তো বলে কয়ে আমরা 200 টাকায় রাজি করিয়েছি দুটো কাঁকড়ায়। আর কাঁকড়া তো যেমন তেমন, কাঁকড়া তো সবাই খায়, কাঁকড়া খেলেই হয় না, এদের এখানে রান্নাটাই মেন। এরা এত সুন্দর করে রান্না করে দেয় না, আমার তো খুবই ভালো লাগে। তো কাঁকড়া পচা পচা কিন্তু নষ্ট হয়ে গেছে, তবুও না ওদের রান্নাতেই কত সুন্দর লাগে। আর এরা হেবি সুন্দর সুন্দর মশলা দিচ্ছে, রান্না করছেও খুব সুন্দর। তো দেখো ওই দেখো মাছ কুটছে, তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছে, বেশিক্ষণ টাইমও লাগছে না, তাড়াতাড়ি করে দিচ্ছে। তো আমি ভেবেছিলাম যে অন্যান্য মাছ খাবো, কিন্তু ওই টাকায় শর্ট বলে, আর আর ভীষণ দাম, তো দেখতেই পাচ্ছ ছোট ছোট কাঁকড়া, তাই দুটো বলছে 250 টাকা। আর ওখানে আছে পমফ্রেট মাছ আছে, আরও কী কী মাছ আছে, ইলিশ মাছও আছে। তো যে যেরকম খাচ্ছে সেরকম। তো দেখতে পাচ্ছ জল আসছে, সাগরের জলটা ঢেউয়ে আসছে, আর ওই আমার মা এসছে, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমি। এখন এখানে আর বড়মা শাশুড়ি আর ওই কাকাদের, ওদেরকে আনা হয়নি এখানে, এখানে আমরা একাই এসেছি। আর ওরা মোহনায় গেছে। তো কি বলতো, এখানে ওরা আসবে না, ও বলছে যে কাঁকড়া খেতে আবার আসবো। তাছাড়া অন্যান্য দিকে একসাথেই সব ঘোরা হয়েছে। ভালোই লাগলো, আবারও আসবো, তোমরাও আসবে। আর আসলে অবশ্যই এই উদয়পুরে আসবে। উদয়পুরে সবাই কত সুন্দর
পরিবার মিলে ড্রিঙ্ক করছে, এনজয় করছে। আরও সবাই এসছে, অনেকেই এসছে। আর এখানে সবাই কি বলবো, কাঁকড়া খাচ্ছে, সেখানে মাছ খাচ্ছে, সব রকম মাছ খাচ্ছে, ড্রিঙ্ক করছে। খুব সুন্দরভাবে ডিজে চালিয়ে তারা এনজয় করছে। তো আমরা তো সেইভাবে পারি না, তাই না? আমরা ছোটোখাটো মানুষ, আমাদের আর সেসব হয় না। তো যাই হোক, দেখো আমি কাঁকড়া খাচ্ছি, আর আমার তো দাঁতে যন্ত্রণা, দাঁতে ব্যথা। তো আমার বাড়ির থেকেই শরীরটা খারাপ, তাও আমি গেছি। তো এক ধারের মাড়ি দিয়ে আমি কাঁকড়া খাচ্ছি, তাও চুষে চুষে খাচ্ছি, আমি কামড়াতে পারছি না। তবুও লোভ, আমার খুবই ভালো লাগে, আমি কাঁকড়া খেতেই ওখানে গেছি, তো ওই জন্য আমি কাঁকড়া খাচ্ছি। তো আস্তে আস্তে খেয়ে আবার চলে এসেছি। তো রুমে এসে আবার ড্রেস চেঞ্জ করে আমার ছেলে আগে চলে গেছে, আমি জানিও না, আমি এদিকে ড্রেস চেঞ্জ করছিলাম, ছেলে একা একা, আমি জানিই না কার সাথে গেছে। তো তাকে এসে খুঁজতে বেরিয়েছি। তো শেষকালে যে ওর বাবাকে দেখা পেলাম, ওর বাবা বলছে আমার কাছে তো ছেলে নেই, কার সাথে গেছে জানি না। তো তখন আবার ছেলেকে খুঁজতে থাকি। তো তারপরে আমার বড়মা শাশুড়ির ছেলের কাছে আমার ছেলে ছিল। তো তারপরে পেলাম যখন, তখন আমার মায়ের সাথে আর ছেলে দুজনে মিলে খেলা করছিল জলের মধ্যে গিয়ে। আর আমি তখন একা একা রিলস বানাচ্ছিলাম। এবার একা একা তো আর ডান্স করা যায় না। তখন আমার মাকে একবার করে ডাকছি, আমি বলছি ছেলে খেলা করছে, করুক অল্প জলে, তুমি একটু ভিডিও বানিয়ে দাও। তখন দুটো একটা মা রিলস বানিয়ে দিয়েছে। এবার মা তো সেইভাবে রিলস বানাতে পারে না, আমি যেমন করে ধরে থাকতে বলেছিলাম সেরকম করে ধরেছিল। তো তখন দু একটা ভিডিও করেছি আমি। আর দেখতেই পাচ্ছ এত ভিড় এখন, এত লোকজন, কি বলবো, প্রচুর প্রচুর লোকজন। তো দেখো, তারপরে আমরা সন্ধ্যাবেলা আবার ড্রেস চেঞ্জ করে আবার সন্ধ্যাবেলা ঘুরতে চলে এসেছি। তো ঘোরার পথে একটা হোটেলে ঢুকলাম, আর ছেলে বলছে আমি বার্গার খাবো। এবার আমাদের তো টাকা নেই, এবার ওর না টাকা ছিল, ওর মনে হয় 300 টাকা মনে হয় ছিল। তো ওটা দিয়েই ও কি আইসক্রিম খাবে বললো আর বার্গার খাবে বললো, তো সেটাই খাচ্ছে। তো আমি বললাম যে আমাকে একটু দে, মা বসে রয়েছে সাইডে, আমাদের দিচ্ছে না, কিন্তু ও নিজে নিজেই খাচ্ছে। তো লাস্টে আমাকে এক কামড় দিয়েছিল। তো তারপরে দেখো ও আবার আইসক্রিম কিনতে ঢুকেছে। তো এটাই শেষ, তো এখানেই শেষ করছি, টাটা।